গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো জানো তো, আজকের সকালবেলা অনুকূল ঠাকুরের মন্দিরে এসেছি। তো মন্দিরে এসেছি, খুব ভালো লাগছে। একটা কাকির সাথে এসেছি, আরও অনেকেই চেনা জানা লোক ছিল, তারাও এসছে। তো আমি না এই প্রথমবার এই অনুকূল ঠাকুরের মন্দিরটা এলাম। মন্দিরটা এত সুন্দর, বাইরেটা এত সুন্দর দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, ভুলবশত আমার ক্যামেরাটা ঘুরে গেল, আমার কপালটা খারাপ। তো কিছুক্ষণ ভিডিওটা উল্টো হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না। জানো তো, 4টের সময় এসেছি মন্দিরটায়, তখন অন্ধকার ছিল। আস্তে আস্তে ভোর হয়ে সকাল হলো। তো এত সুন্দর লাগছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপরে সত্যি আধা ঘন্টা মন্দিরে থেকে এত ভালো লাগলো যে কি বলবো, মনটা সত্যি ভরে গেল। আর তাছাড়া ভোর 4টের সময় মন্দিরে যাওয়াটা খুবই যে ভাগ্য হয় সেটা বলবো না, কারণ এত বছরে হয়তো এই প্রথমবার আমি ভোর 4টের সময় অনুকূল ঠাকুরের মন্দিরে এলাম। তো যাই হোক, তারপরে অনেক কাজ ছিল বাড়িতে, বড় ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। মিটার ঘরের দরজাটাও অনেক দিন ধরে করেছিল, মাপ দিয়ে রেখে দিয়েছিল তোমাদের দাদা। তো সেই মিটার ঘরের দরজাটাই কাটানোর ছিল। তো চলে গেলাম গ্রিলের দোকানে, গেটটাকে কাটিয়ে নিলাম। তারপরে ছেলে বলল, মা চিংড়ি মাছ নাও। তো একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম। ছেলে বলল একটু মাংস নাও, আর মাংস নিয়ে নিলাম একটু। তারপর সবজি বাজারটাও করে নিলাম, কারণ ভাবলাম সেই আবার পরে নাহলে আবার আসতে হবে, একবারে সব দোকান বাজার করে নিলাম। আর এত গরম লাগছিল, মানে কতক্ষণে বাড়ি যাব। তো যাই হোক, ছেলে বললো, মা প্রচণ্ড গরম লাগছে, আমাকে একটু জুস কিনে দাও। তো আমাদের পাশে বাজারের ওইখানটা একটা নতুন জুসের দোকান করেছে, টিনেরই, সব রকমের জুস পাওয়া যায়। তো ছেলে ম্যাঙ্গো জুসটা খেলো। তো এসে দেখি অলরেডি দই দিয়ে পাউরুটি খেতে শুরু করে দিয়েছে আমার ছোট ছেলে। আর বড় ছেলেকে একটু মুড়ি মেখে দিলাম। আর বাবার যে দুধ আছে সেই দুধটা গুলে দিলাম বাবাকে, আর পাউরুটি সেকে পাউরুটি দিয়ে দুধ দিয়ে দিলাম। তো সবার মোটামুটি টিফিন হয়ে গেল, কারণ এই গরমে এর থেকে আর কি টিফিন করবে বলো। তারপর তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম, নেওয়ার পরে খেতে দিয়ে দিলাম। তোমাদের সাথে ব্লগটা যে আরও বেশি করে বাড়াবো, বিশ্বাস করো আর পাচ্ছিলাম না, এত গরম পড়েছে। ওর বাবা এত গরম পড়েছে বলে ঠান্ডা জল নিয়ে রাসনা গুলে নিচ্ছে, বলছে আমি একটু রাসনাটা গুলে নিই। তো রাসনা গুলছে, আমি ওই সময় রান্না করছিলাম। তো চিংড়ি মাছটা দেখো বেছে ওর মাথার খোলাগুলো ফেলে দেবো, বেশ ফ্রেশ ছিল চিংড়ি মাছগুলো, তাই ভাবলাম বেটে আর বড়া করে ফেলি। তো যাই হোক, চিংড়ি মাছের বেটে বড়া করে ফেললাম। তো দেখো কী কী দিয়ে আমি বড়া করেছি। প্রথমে চিংড়ি মাছটার খোলা মাথা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু আদার টুকরো, রসুনের টুকরো, আর একটু ছোট্ট একটা টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে পেস্ট করে নিয়েছি। তারপরে ওর মধ্যে চালের গুঁড়ো আর ময়দা দিতে পারো, বেসনও, আমি ময়দাই দিয়েছি, দিয়ে বড়া করে নিয়েছি। আর এখানে চিকেনটা দেখো পাতলা করে ঝোল করে নিয়েছি, আর এখানে একটু পেঁপে ছিল আগের দিনে, একটু ঘন্ট করে নিয়েছি। আর এখানে পেস্টটা হয়ে গেছে। এই পেস্টটা এখন আমি একটুখানি হলুদ, নুন, পেঁয়াজ কুচি, হ্যাঁ লঙ্কা তো ওর সাথেই দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে মেখে নিলাম, নিয়ে বড়ার জন্য তো দারুণ খেতে লাগে। আমিও আরও কয়েকবার করেছিলাম। তো আমার রান্না
আমি জানো তো চিংড়ি মাছগুলো রান্না ছিলাম বলে তোমাদের সাথে ভেজে রেখে দিয়েছিলাম, শেয়ার করতে পারিনি। করেছি অনেক কিছু এই গরমের মধ্যে, তোমরা ভালো ঝোল করেছি পাতলা করে, আর আমার করেছি আবার একটু ভেন্ডি ছিল, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর চাটনি। এখনকার মতো এই পর্যন্ত, ভিডিওটা আর বড় করলাম না। তো গাইস, টাটা।